আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি পাটিসাপটা পিঠা। তো আমি এখানে 2 কাপ মতো দুধ নিয়ে জাল করে রেখে দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম 1 প্যাকেট মতো আমুল দুধ। আমুল দুধটা দেওয়ার কারণ হচ্ছে যে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, তাই জন্য আমুল দুধটা দিলাম। আর দিয়ে দিলাম এখানে ভেজে রাখা সুজিটা আমি একটুখানি ভেজে রেখে দিয়েছিলাম। আপনারাও দেওয়ার আগে সুজিটা একটু ভেজে নেবেন। দিয়ে দিলাম 3 চামচ মতো চিনি, আপনাদের দুধ পরিমাণে আপনারা চিনি দেবেন। তো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে একটা পুর বানিয়ে নিতে হবে। তো পাটিসাপটার পিঠার জন্য পুর এত টেস্ট হয় যে পুরটাই আমার মেয়ে অনেকটা পরিমাণে খেয়ে ফেলেছে। তো দেখুন কিভাবে। আর এখানে গ্যাসটা খুব জোর দেবেন না, গ্যাসটা একটু লো ফ্লেমেই রাখবেন, নইলে পুরটা পুড়ে যাবে। আর পুরটা বানানোর সময় খেয়াল রাখবেন যে খুব শক্ত যেন না হয়, ঠান্ডা হয়ে গেলে আরও বেশি শক্ত হয়ে যাবে। তাই জন্য নরম থাকতে থাকতে পুরটা নামিয়ে নেবেন। আর এখানে ছিল ময়দা 2 কাপ মতো। 2 কাপ মতো ময়দায় চিনি আমি 2 চামচ দিয়েছি, কেননা পুরে তো অনেকটা পরিমাণে চিনি দেওয়া আছে, তাই জন্য খুব বেশি মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আর এখানেও আমি দিয়ে দিলাম 1 প্যাকেট মতো আমুল দুধ। আমুল দুধটা দেওয়ার কারণ তো বললামই যে একটা খুব সুন্দর সেন্ট হয়, তার জন্য আমি ময়দাতেও দিলাম। আর দিয়ে দেবো একটুখানি কর্নফ্লাওয়ার পাউডার। আপনাদের ঘরে যদি কর্নফ্লাওয়ার পাউডার না থাকে তাহলে স্কিপ করতে পারেন, দেওয়ার কোনো যে দিতেই হবে সেটা কোনো ব্যাপার নেই। তারপর দিয়ে দিলাম এখানে পানিটা কিন্তু অল্প অল্প করে দেবেন, নইলে একবারে ঢেলে দিলে দুধটা কিন্তু দলা পাকিয়ে যাবে। তো অল্প অল্প করে পানিটা দিবেন। আর এভাবে একটা ব্যাটার বানিয়ে নেবেন। দেখুন আমি কিভাবে বানিয়েছি, খুব পাতলা করে ব্যাটারটাকে বানাতে হবে যেন না এতে লেগে থাকে। দেখুন আমি যেভাবে বানিয়েছি। আর এখানে একটা কড়া বসিয়ে অল্প পরিমাণে সাদা তেল ব্রাশ করে দেবেন। আর সাদা তেলটা ব্রাশ করার পরে কিন্তু অবশ্যই একটা কাপড় দিয়ে বা টিস্যু পেপার দিয়ে আপনারা কড়াটা মুছে নেবেন, নইলে যখন ব্যাটারটা দেবেন তখন কিন্তু এক জায়গায় ঘুরে যাবে, তাই জন্য আগে মুছে নেবেন। আমি যেভাবে মুছে নিয়েছি দেখুন। আর এভাবে কিন্তু গোল করে একটা রুটির মতো শেপ দিতে হবে, দেখুন যেভাবে আমি দিচ্ছি। আর এখানে কড়াইটা কিন্তু ফ্রাই প্যানে নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই জন্য কড়াইটা একটু ফ্রাই প্যান দেবেন, তাহলে দেখবেন লাগবে না। তো দেখুন অপরটা কীরকম শুকিয়ে এসেছে, ঠিক এভাবে শুকিয়ে আসবে, তখন এই পুরটা কিন্তু এভাবেই ঠিক লম্বা করে এক সাইডে দিয়ে দিতে হবে। দেখুন আমি যেভাবে দিচ্ছি এভাবেই দিয়ে এক সাইড থেকে দিয়ে ঠিক যে সাইডে দেওয়া হচ্ছে পুরটাকে সেই সাইড থেকে কিন্তু মুড়ে নিতে হবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটা, ঠিক আছে? তো দেখুন আমি যেদিকে পুরটা দিয়েছি সেই দিক থেকে আপনারা এভাবে মুড়ে নেবেন। আর কমেন্টে জানাবেন যে পিঠাটা কতটা টেস্ট হয়, বানিয়ে খেয়ে দেখবেন। আর এত টেস্ট হয় যে বারবার আপনাদের বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর এখানে কোনো তেলের সমস্যা সেটা নয়, এখানে খুব কম তেলে এই রেসিপিটা হয়ে যাবে, একদম তেল কম লাগবে। এখানে তেলের বদলে যদি বাটার ঘি দেওয়ার চেষ্টা করেন তাহলে সেটাও হবে, যে তেল দিতে হবে সেটা কোনো ব্যাপার নেই। তো এইভাবেই আস্তে দিয়ে গ্যাসটাকে এপিট ওপিট একটুখানি ভালো করে, এই যে আমি যেভাবে সেঁকে নিচ্ছি এভাবেই সেঁকে নেবেন। তো এমন টেস্ট হয়, আর এত সফট এত নরম হয় যে আপনার বাচ্চারা তো খুবই পছন্দ করবে। দেখুন আমি আর একটাও বানিয়ে দেখে দিচ্ছি, ঠিক এভাবে যেদিকে পুরটা দেবেন কিন্তু সেদিক থেকেই এই রুটিটাকে আপনারা মুড়ে নেবেন। পাটিসাপটা পিঠা, এটার নাম হচ্ছে পাটিসাপটা পিঠা। খেয়ে জানাবেন যে কেমন হয়েছে। আর আমার ভিডিওটা কি ভালো লাগে সেটাও তো কমেন্টে একটু জানাতে হবে, তো জানাবেন কেমন হয়। দেখুন ঠিক এভাবেই সবগুলোকে আমি একে একে ভেজে নিয়েছি। আর একটুখানি তোলার আগে একটুখানি তেলটা আমি দিচ্ছি, কেননা আমার মেয়ে বলছিল যে একটুখানি তেল দাও, তাই জন্যে দিলাম। কিন্তু আপনারা যদি ভাবেন যে আমি তেল দেবো না তাহলেও হবে, যে তেল দিতে হবে সেটা কোনো ব্যাপার নেই। দেখুন আমি এভাবে সবগুলোকে একে একে ভেজে নেব। আর আমার ভিডিওটা সবাই দেখবেন আর সবার সঙ্গে শেয়ার করে দেবেন, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।